রূপা, বাবার প্রতি তোর ধারণাটা ভুল। বাবা তোকে আর আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সূর্য যখন চিকিৎসা দেওয়ার জন্য উপকূলীয় জেলে পাড়ায় যাচ্ছিল, তখন রূপা আর লাড্ডু নদীর পাড়ে আসে মাছ ধরার জন্য। লাড্ডুর বাবা এসে রূপাকে বলে, তোরা জাল দিয়ে মাছ ধরতে পারবি না, তাই বড়শি দিয়ে মাছ ধরা শিখ। এই বলে লাড্ডুর বাবা রূপাকে শিখিয়ে দেয় কিভাবে বড়শি দিয়ে মাছ ধরতে হয়। তারপর রূপা বড়শি নদীতে ফেলতেই একটি শাড়ির আঁচল উঠে আসায় তা দেখে রূপা কাঁদতে থাকে মা বলে। এটা দেখে লাড্ডুর বাবা অবাক হয়ে বলে, রূপা তুই কাঁদছিস কেন? রূপা বলে, কাকু এটা আমার মায়ের শাড়ি, মা এখানেই কোথাও একটা আছে মনে হয়। লাড্ডুর বাবা তা দেখার জন্য নদীতে ঝাঁপ দেয়, কিন্তু কিচ্ছু পায় না। রূপাকে বলে, তোর মা তুই যেভাবে ভেসে এসেছিলিস সেভাবেই কোথাও ভেসে গেছে, তোর মাকে তুই একদিন ঠিক পাবি। এদিকে দীপা ওই মহিলাকে জল ছিটিয়ে জ্ঞান ফিরায়। তারপরে একটা বোতল হাতে নিয়ে ভয় দেখিয়ে বলে, বলুন এখান থেকে বেরোবার আরো কোনো পথ আছে কিনা? এখান থেকে বের হতে না পারলে আমার মতো আপনারও ক্ষতি হতে পারে, তাই বলছি বলুন রাস্তা আছে কিনা। মহিলা বলেন, না কোনো রাস্তা নেই, দরজা বাইরে থেকে লাগানো। ওই মহিলা যখন দীপাকে বলে, আমার ছেলের অনেক বিপদ আর আমার ছেলের আমি ছাড়া আর কেউ নেই, তখন দীপা বলে, ঠিক আছে আপনিও মা আমিও মা, তাই এখান থেকে আমাদের দুজনকেই বের হতে হবে। অন্যদিকে লাড্ডুর মাসি এসে রূপা ও লাড্ডুর বাবাকে বলে, লাড্ডুর স্কুলে ডাক্তার এসেছে, বিনামূল্যে চিকিৎসা করছে, চল আমরা সেখানেই যাই। তারপর তারা রূপাকে ডাক্তার দেখাবে বলে সেখানে যায়। রূপা তার বাবাকে দেখে অবাক হয়ে যায়। লাড্ডুর বাবা ও মাসি বলে, রূপা আর কোনো চিন্তা নেই, তোর বাবা এসে গেছে, এবার তোকে নিয়ে যাবে। অন্যদিকে দীপা আর ওই মহিলা যখন কথা বলছিল, তখন দরজায় কেউ নক করে। দীপা ওই মহিলাকে কিভাবে কি করতে হবে সব শিখিয়ে দেয়। তারপর দরজা খুলতেই আরেকজন মহিলা এসে রুমে ঢুকে। দেখে দীপা জ্ঞান হারানোর ভান ধরে শুয়ে আছে, আর ওই মহিলা চেয়ারে বসে বসে ঝিমুচ্ছে। যখন বলে, ম্যাডামকে ডোজটা কি বেশি দিয়েছ? এই বলে যখন দীপাকে দেখতে যাবে, তখনই ওই মহিলার রুমালটা নতুন আসা মহিলার মুখে চেপে ধরে, আর সে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই সুযোগে দীপা ওই মহিলাকে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেখানে তার ও লাবণ্যর অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে এসে পড়ে, কিন্তু সেখানে কোনো কিছু দেখতে পায় না। অন্যদিকে সূর্য যখন একের পর এক রুগী দেখছিল, তখন রূপা নামে এক রুগীর নাম দেখে অবাক হয়ে যায় সূর্য। সূর্য বলে, কে এই রূপা? সূর্যর এই অবস্থা রূপা দাঁড়িয়ে থেকে লক্ষ্য করতে থাকে আর কাঁদতে থাকে। সূর্য যেই রূপা নামের রোগীকে দেখার জন্য নিজের জায়গা থেকে উঠে পড়ে, তখন রূপা বসে পড়ে বলে তাকে আর সূর্য দেখতে পায়নি। রূপা তার বাবার কাছে যেতে চায় না, এই জন্য যে তার বাবা তার হাত ছেড়ে দিয়েছিল, আর বাড়িতে তার আর তার মায়ের কোনো স্মৃতি নেই। সূর্য যখন রূপাকে দেখবে বলে পাগল হয়ে যায়, তখন লাড্ডুর বাবা এসে বলে, ডাক্তারবাবু আমার মেয়ে রূপা ও খুব লাজুক, তাই সামনে আসতে চাইছে না। সূর্য বলে, আপনার মেয়ের নামের মতো আমার মেয়েরও নাম রূপা, আমি তাকে হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। সূর্য বলে, আপনার মেয়ে বড় হয়ে কি হতে চায় ডাক্তার? লাড্ডুর বাবা বলে, হ্যাঁ। তখন সূর্য বলে, আমার মেয়েও ডাক্তার হতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আপনার মেয়ের জন্য একটা উপহার দিতে চাই। এই বলে সূর্য তার স্টেথিস্কোপটা দিয়ে দেয়। লাড্ডুর বাবা রূপাকে সেটা দেয়, আর রূপা তা বুকে জড়িয়ে ধরে বাবা বলে কাঁদতে থাকে। অন্যদিকে দীপা লাবণ্যকে কোথাও পাচ্ছে না দেখে তার সাথে থাকা মহিলা বলে, এখানকার স্থানীয় হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে। তারপর তারা রাস্তা দিয়ে হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার সময় কিছু লোকের কাছে জানতে পারে সামনের একটি স্কুলে ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসার জন্য ক্যাম্প বসিয়েছে। তারপর দীপা সিদ্ধান্ত নেয় সে সেখানেই যাবে লাবণ্যকে খুঁজতে। এমন সময় রূপা লাড্ডুর বাবা মাসির সাথে তার বাবার দেওয়া স্টেথোস্কোপটা হাতে নিয়ে কাঁদতে কাঁদতে আসতে থাকে। হঠাৎ দীপা রূপাকে দেখে চিৎকার দিয়ে ডেকে উঠে রূপা বলে। রূপা তার মাকে দেখে অবাক হয়ে মা মা বলে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, মা তুমি বেঁচে আছো, আমি জানতাম তোমাকে আমি ঠিক পেয়ে যাব। দীপা রূপার হাতে স্টেথোস্কোপটা দেখে অবাক হয়ে বলে, রূপা এটা তুই কোথায় পেলি? রূপা বলে, জানো মা, এখানে ক্যাম্পে বাবা এসেছে, বাবা আমাকে এটা উপহার দিয়েছে। এটা শুনে দীপা আরো অবাক হয়ে বলে, তোর বাবা তোকে ছেড়ে দিল? তখন রূপা বলে, মা আমি বাবাকে দেখা দেইনি, কারণ বাবা আমাদের ভুলে গেছে, বাড়িতে তোমার আর আমার কোনো স্মৃতি নেই, সব ফেলে দিয়েছে। তখন দীপা বুঝতে পারে রূপা তার বাবার উপর অভিমান করেছে। দীপা বলে, রূপা তোর বাবার প্রতি ধারণাটা ভুল, তোর বাবা তোকে আর আমাকে অনেক ভালোবাসে। এটা শুনে রূপা অবাক হয়ে যায়। তারপর দীপা সব ঘটনা খুলে বলে রূপার কাছে। রূপা তার ভুলটা বুঝতে পারে, আর তা দেখে লাড্ডুর বাবা মাসি সহ সবাই খুবই খুশি হয়। তারপর দীপা রূপাকে নিয়ে সূর্যর কাছে যায়। সূর্য একসঙ্গে রূপা ও দীপাকে দেখে অবাক হয়ে যায়। তারপর সূর্য দৌড়ে এসে দীপা ও রূপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে, দীপা আমি আমার সব পেয়ে গেছি, আর চিন্তা নেই, চলো এবার আমরা একসঙ্গে বাড়ি ফিরে যাই। এমন সময় দীপা বলে, ডাক্তারবাবু মাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমাকে নিয়ে যেতে মা এসেছিল, কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ায় মা জ্ঞান হারিয়ে ফেলে, আর আমাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর সেখান থেকে কোনোভাবে বের হয়ে আর আমি মাকে পাইনি, তাই আগে মাকে খুঁজে বের করতে হবে।
এসব শুনে সূর্য বলে, এবার বুঝতে পেরেছি এসবের পিছনে আমাদের কোনো শত্রু আছে। এই বলে তারা সেখান থেকে লাবণ্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও। এভাবে যদি সূর্য দীপা ও রূপাকে ফিরে পায় আর তার মা লাবণ্যকেও খুঁজে পায়, তাহলে কেমন লাগবে তোমাদের কাছে? কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।